ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আগামীকাল 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, আর আগামীকালই এই 6টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে স্পেশাল 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা তো আমি আপনাদেরকে বলবই, কিন্তু তার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম বলছি, সেই 6টি রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই বলি, সর্বোপরি আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটিকে বিচার করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারগুলি বলবো সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল। তাই আমি বলি, আগে নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে প্রপারভাবে জেনে নিয়ে তারপর আপনারা টিকিট কাটুন, তার আগে নয়। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। সামনেই মহালয়া, আর এই মহালয়ার জন্যই রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে। তাই যারা রাহু রক্ষা কবচ নেব ভাবছেন, দীর্ঘদিন ধরে সময় বা সুযোগের অপেক্ষা করছিলেন, সেই সুযোগ কিন্তু আপনাদের চলে এসেছে। হ্যাঁ, ভারী ডিসকাউন্ট অফার চলছে। যারা নেব ভাবছেন রাহু রক্ষা কবচ, তারা নিতে পারেন। তবে হ্যাঁ, রাহু রক্ষা কবচ ধারণ করার পূর্বে আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন। এছাড়াও অনেকের হাতে একদম অর্থ থাকে না, যে কারণে এই মহালয়ার দিনই বিশেষ একটি হোমযজ্ঞ আমি করছি। সেই হোমযজ্ঞতে যারা অংশগ্রহণ করতে চাইছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, কারণ সেদিন হোমযজ্ঞ করার পর আপনার বাড়ির ঠিকানায় একটি পার্স বা মানি ব্যাগ পাঠিয়ে দেওয়া হবে, এবং সেই মানি ব্যাগে আপনি আপনার কষ্টার্জিত অর্থকে রাখবেন। তাতে দেখবেন আপনার খরচাটা কিন্তু অনেকটাই কমে গেছে বা উল্টোপাল্টা খরচা হচ্ছে না। তাই যারা খুব কষ্টের মধ্যে রয়েছেন, খুব অর্থ খরচা হয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছেন না, তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন। আসুন আগে জেনে নেওয়া যাক আগামীকালের অশুভ সময়, অর্থাৎ রাহুকাল যেটিকে বলা হয়, কোন সময় রয়েছে। হ্যাঁ, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই অশুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ বলুন, টিকিট কাটা বলুন, যে কোনো কিছু করলে কিন্তু সেটা কিন্তু ফলপ্রসূ হয় না। তাই অশুভ সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময়ে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। হ্যাঁ, তো আগামীকাল রাহুকাল বা অশুভ সময়টি শুরু হতে চলেছে দুপুর 1টা 1 মিনিট থেকে, এবং থাকবে দুপুর 2টো 33 মিনিট পর্যন্ত। তো এই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, দুপুর 1টা 1 মিনিট থেকে 2টো 33 মিনিট পর্যন্ত। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 19শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন প্রথম যে রাশির নাম উঠতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তিতে, সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ, ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। আগামীকালের ধনুরাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি 3 এবং 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। আগামীকালের ধনুরাশির শুভ সময় হচ্ছে
সকাল 7:32 থেকে দুপুর 12:20 পর্যন্ত। এই সময়টিকে আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটি টাকার মুখ দেখতে চলেছেন। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। কর্কট রাশির শুভ সময় হচ্ছে সকাল 7:38 থেকে দুপুর 12:06 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 19 সেপ্টেম্বর আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 3। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। আগামীকালের মীন রাশির শুভ সময় হচ্ছে সকাল 8:32 থেকে দুপুর 12:46 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের তুলা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 7। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আগামীকালের তুলা রাশির শুভ সময় হচ্ছে ভোর 5:45 থেকে সকাল 11:27 পর্যন্ত। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকাল কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 5 এবং 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। আগামীকালের কন্যা রাশির শুভ সময় হচ্ছে সকাল 6:15 থেকে দুপুর 12:55 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 19 সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আগামীকালের মকর রাশির শুভ সময় হচ্ছে সকাল 7:07 থেকে দুপুর 12:45 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।